স্ত্রীর কথা ভুল প্রমাণ করতে গিয়ে আবারও নতুন করে দ্বিতীয় বিয়ে করে নতুন বউকে বাড়ি নিয়ে আসলেন স্বামী, কিন্তু কেন? চলুন আগে বিস্তারিত জানার চেষ্টা করি স্বামীর কাছ থেকে। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে আপনি বউ থাকা সত্ত্বেও আবার দ্বিতীয় বিয়ে কেন করতে গেলেন? কারণ কথাই তো আছে, যদি বড় অনুমতি থাকে তাহলে একটা না দুইটা না তিনটা চারটা বিয়েও করুন যায়। আমার বউ আমার অনুমতি দিছে যে তুমি পারলে আমার চাইতে সুন্দর একটা বিয়ে কইরা দাও। তা আমি তোর কবে অনুমতি দিছি? হ্যাঁ আমি অনুমতি কবে কা- দিছি? কা- কা- কালকে তো তুই কইলি। আমি তোমার 6-7 বার করে কই মরবার লাগে, তুমি মরো না। তোমার আমি একবার বিয়ের কথা কইছি, তুমি বিয়ে করে বউ লইছে করে না? তো তোর কথা অনুযায়ী তো করছি আমার। তোর ওই দিন কে কই নাই কি? মর, তুই মরলি নাকি? আরে মরবার কইলে কেউ মরে নাকি? হ্যাঁ তো বিয়ের কথা কইছি, বিয়ে করলি কেমনে তুই আমার ঘরে থেকে? তা আমি বুঝছি যে আসলে তুমি মনে হয় আমি যে বাবা, এটা কোনো কথা হইলে আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানী করে মানুষ। আমার বোন জামাই হয়তো রাগের বসে যে কইছে যে আমার মতো তুই সুন্দরী বউ পারলি বিয়ে করলি আয়। আর শালা কি করছিস? সত্যি সত্যি আমার বোন রেখে আবার আরেকটা বিয়ে করে লিয়ে আইছে। কত বড় সাহস! এই তুই চিনিস আমারে? তোর যে তো দর্শক শুনতে পেলেন যে স্বামী নাকি বলেছিল যে আমার মতো বিয়ে করে একটা দেখা, পরবর্তী সে বিয়ে করে সত্যি সত্যি দেখিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন একটু বিস্তারিত জানার চেষ্টা করবো এই আমাদের আন্টি মুরব্বির কাছ থেকে। আচ্ছা আপনাদের আপনারা তো হয়তো প্রতিবেশী হন, তাই না? এই যে বউটা রায়, আমি জানি যতটুকু একটা সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে, এর ফাঁকে মানুষ অনেক কথা অনেকজনকে বলে থাকে। তার মানে এনে যে কাজ করে দেখাতে হবে, উনি যে কাজটা করছে সেটাকে ভুল নাকি সঠিক? মাগো রাগের মাথায় তো আমরা স্বামীরে বহুত কথাই কই, আচ্ছা। তাই না? স্বামীও বউরে বহুত কথাই কই। তার নিকে বউ না হয় কইছে বলে যাও তুমি যা বিয়া করে আমারে দেখাও। তার নিকে কি বিয়া করা হারে এটা কি সম্ভব? আর ছোট ও যে ও বড় বড় হিসাবে ওর বাড়ি ঘর ও সংসার জুটিয়া নইছে কইরা নইছে, ওহন কি এই বউ মাইনা নিব? এটা কি সম্ভব হয়? আর আমরা 10 জনে কি মাইনা নিব? এটা কি হয়? এটা কি বিচারে কয়? যদি আপনার বিচারে কয় আমরা তো মায়ের হুমান, তাহলে মা তুমি বিচারটা করে দিয়ে যাও। তো দর্শক শুনতে পেলেন যে আমাদের মুরব্বী কি বলেছে। এখন আমরা চলে যাবো আর একটু বিস্তারিত জানার জন্য নতুন বউয়ের কাছে। আচ্ছা আপনি কি জানতেন না যে আপনার বরের আগের একটা বউ আছে? দেখেন আমি জানি না যে ওর ঘরে একটা বউ আছে, ঠিক আছে? আমি যদি জানতাম তাহলে তার ওকে বিয়ে করতাম না। যখন এই বাড়িতে পাড়া দিয়েছি তখন মানে দেখছি উনি এই লাঠি নিয়ে বের হয়েছে, যে তখন বুঝতে পারছি যে ওনার ঘরে বউ আছে। আচ্ছা এখন যেহেতু দেখতে পেলেন যে ওনার ঘরে বউ আছে, ও বিবাহিত, এখন কি করবেন? আপনি কি সংসার করবেন নাকি ওনার থেকে চলে যাবেন? না এখন আমি তো সংসার করতেই চাই, যেহেতু বিয়ে দিছে বাবা মা বুঝে শুনে তো এখন দিচ্ছে, ঠিক না? আর একটা মেয়ে মানুষ সেটা তো বুঝে নেই যে বিয়ে হলে পরবর্তীতে যদি আমি ওকে ছাইড়া যদি চলে যাই তখন তো মনে করেন অন্য কোথাও আমার তো বিয়ে হতে পারবো না, কারণ দেখা গেছে একটা কলঙ্কিনী হয়ে আসবো। এই কারণে আমি চাচ্ছি যে সংসার করবো। আচ্ছা এখন আমি আর একটু কথা বলবো ওই বউয়ের সাথে, প্রথম বউয়ের সাথে। আচ্ছা এখন একটু কথা বলে আপনি একটু নিচে আসেন আপা। এই যে উনি তো বলতেছে এখন আপনার সংসার ছেড়ে যাবে না, এখন আপনাদের সাথে থাকবে। এখন আপনার মতামত কি? আপনি সত্যি আমার করতে মতামত, চাচ্ছেন? কোন নারী কি কোন স্বামীর ভাগ দিতে পারে কেউ রে? স্বামীর বাঘের মুড়ে উঠে তুমি বাঘের দিয়ে খাওয়াই আলাম, তারপর অন্য নারীর কাছে দিব না, বুঝেন নাই? এখন ওই বিয়ে করে আইছে, বিয়ে করে আগে একবার যাচাই করলো না যে বাইরের বাড়িতে বউ আছে না না আছে, হ্যাঁ? ওর যাচাই করার প্রয়োজন আছে না? মিশা মতো করে বিয়ে করলো কি লেগে? আচ্ছা এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি চাইতাছি আমি আমার স্বামীর নিয়ে সংসার করবো, এই ছেলের বাইরে তালাক দিই, এখন ভিতরে বাইতে বাইর করে দিই। আচ্ছা এখন আপনি কি তালাক দিবেন আপনার বউকে? না কোনোদিনই না, কারণ আমি যা জীবনে দেখি নাই, যা জীবনে পাই নাই তাই আজকে পাইছি। এটা কি সম্ভব? দেখেন তো ওর অবস্থা কি। আর এখন যে বিয়ে করছি এটা কেমন দেখা যায়? হ্যাঁ মনে করেন কাটে কাটে যদি বাড়ি খায় তাহলে শব্দ ছাড়া আর কিছু হয়? হ্যাঁ এখন আমার বউ এটা ভালো লাগছে। দর্শক শুনতে পেলেন, নিজের চোখে দেখতে পাচ্ছেন বউ তার আগে 60 বার বলেছে মরার কথা, মরে না, কিন্তু যে একবার বলেছে বিয়ের কথা সে নাকি বিয়ে করবে। তার অর্থাৎ ওনার মনে ছিল উনি আর একটা বিয়ে করবে। উনি হচ্ছে তার বউকে যে কথা দিয়েছিল যে তার থেকে বেটার কাউকে বিয়ে করে ওর সামনে প্রমাণ করাবে, ঠিক সেই কাজটাই করেছে ওনার বর। তো দর্শক এটা আমাদের সম্পূর্ণ বানানো গল্প, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তার পাশাপাশি হচ্ছে আপনাদেরকে একটু সচেতন করার জন্য। আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।